আমরা যদি তার থানায় গুলশান থানায় অথবা নিকেতন থানায় যদি আমরা মামলা করতে যাই, ওসি আমাদের মামলা নেয় না। তো আমাদের মামলা নেয় না, আমরা যদি আইনের আশ্রয় নিতে চাই, তাকে যদি আমরা গ্রেপ্তার করাতে চাই, কিন্তু তখন ওসি আমাদেরকে সহযোগিতা করে না। তো আমরা চাই কি, আমরা সবাই মিলে চাই কি আমাদের প্রাপ্য টাকা সে ফিরিয়ে দিক, ইভেন তার কি একটা বড় একটা শাস্তি, তার জন্য সরকার তাকে শাস্তি দিক। কারণ এরকম প্রতারক যদি ঘুরে, আমাদের মতো, আমাদের এই সাধারণ জনগণের মতো অনেক জনগণ তার কাছে প্রতারিত হবে। আমরা যদি তার কাছে যাই টাকার জন্য, সে আমাদেরকে মামলার হুমকি দেখায়, ইভেন কি বড় বড় কথা বলে, হুমকি দিয়ে বলে আপনাদের টাকা আমরা পরিশোধ করে ফেলেছি, আপনাদের টাকা আমরা দিয়ে ফেলেছি। তা আমাদের টাকা যদি দিয়ে ফেলে, তা আমাদের টাকা কই? আমাদের টাকা তো আমরা পেলাম না। আনুমানিক এখন আমরা প্রায় 1 থেকে 150 কোটি টাকা আমরা এখন তার থেকে প্রায় না হলেও 2 থেকে 3,000 গ্রাহক এখনো তার থেকে আমরা টাকা পাই। সে আমাদের ব্যাংক ডিপোজিটের টাকা দেবে বলে সে আমাদের একটা টাকাও এখনো ব্যাংক ডিপোজিটের একটা টাকাও সে এখন আমাদেরকে প্রদান করেনি। আপনারা হয়তো বা জানবেন, আমরা বিভিন্ন সময় এখানে এসেছি। আর একটা অ্যাডমিন বাণিজ্য চলেছে। রিপন কি করতো, বিভিন্ন গ্রুপ এখানে আমরা আসতাম, আন্দোলন করতাম। অ্যাডমিন থেকে 2, 4, 5, 10 জনকে উনি ডেকে অফিসে টাকা দিয়ে ওই অ্যাডমিনের গ্রুপটা বন্ধ করে দিত। ইভেন কি ওই অ্যাডমিনরা আমাদের থেকে পরবর্তীতে টাকা চাইতো, কমিশন বাণিজ্য করার জন্য টাকা চাইতো। এগুলিতে আসলে সবকিছুতে রিপনের ইন্ধন আছে, সবকিছুতে রিপনের সহযোগিতা আছে। আপনারা জানেন হয়তো বা 2021 সালে যখন ই কমার্সের ভালো একটা দিক, একটা জাগরণ শুরু হয়েছিল বাংলাদেশে, আমরা মনে করেছিলাম ই কমার্স বাংলাদেশে একটা ভালো একটা জায়গা দখল করে নেবে। ঠিক ওই মুহূর্তে রিপন নিয়ে একটা ইন্টারন্যাশনাল ছক তৈরি করে কিভাবে হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করতে পারে। এরই ধারাবাহিকতায় সে স্বৈরাচারের কিছু সহচর দালাল নিয়ে সারা বাংলাদেশে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করতো যে তোমরা অর্ডার করলে কিউকম থেকে ভালো লাভবান হবা, কিউকম থেকে তোমরা বাইক অর্ডার করো, আমিও পাইছি তুমিও পাবা। মানে এরকম দালালরা আমাদেরকে বিভিন্ন গ্রুপে বলতো যে কিউকম খুব ভালো একটা প্রতিষ্ঠান, কিউকম কাউকে ঠকাবে না। সো এগুলো কিন্তু রিপনের মাধ্যমে হয়েছে, কিন্তু রিপন দালালগুলাকে বিভিন্ন পেজের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করছে। করার পরে আমরা বিশ্বাস করে আমরা রিপনকে বাইক অর্ডার করি, কেউ মোবাইল অর্ডার করি। অর্ডার করার পরে এই রিপন আমাদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে সে কোনো ধরনের বয়দরহীন ভাবে জীবনযাপন করছে। এরপরে মধ্যখানে যখন একটা আন্দোলন হয়েছিল, রিপন মিয়া গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পরে রিপন মিয়াকে ছাড়াতে আবার একটা দল মানে উঠে পড়ে লাগছিল, এবং যে দল রিপন মিয়াকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগছিল, ওই দলটা কিন্তু আবার রিপন মিয়া সাজানো গ্রুপ, রিপন মিয়ার দালাল গ্রুপ। এই দালাল গ্রুপরা রিপনকে মিথ্যা আন্দোলনের মাধ্যমে আবার ছাড়াই নিয়ে আসছে। আনার পরে রিপন মিয়া আপনার ওয়ার হাউসে থাকা প্রায় 150 কোটি টাকা কেমনে 180 কোটি টাকা সে কেমনে নিজে করে নিল, যেখানে ভুক্ত অধিকার জানে, মন্ত্রণালয় জানে, শফিকুজ্জামান স্যার জানে, সবকিছু জানার পরও, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় জানার পরও রিপন মিয়া আমাদের টাকা দিয়ে কেনা হাজার হাজার বাইক সে কিভাবে নিজের নামে করে নিল। সে আজকে ঢাকা সহ ঢাকার বিভিন্ন এরিয়াতে, যেমন আপনি বনানী বলেন, গুলশান বলেন, বড় বড় জায়গা জমি কিনতেছে, 10 কোটি টাকার কোনো ফ্ল্যাট নাই, ফ্ল্যাট কিনতেছে। তারপর হচ্ছে সে বড় বড় রেঞ্জ রোভার কিনতেছে, প্রতিষ্ঠান করতেছে বড় বড়, এবং সে অবাধে জীবনযাপন করতেছে। সে হচ্ছে এতদিন আওয়ামী লীগের স্বৈরাচারের ছত্রছায়ায় এতদিন বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে, যেমন বলেন এমপি ফেরদৌস, তারপর হচ্ছে পলক, তাদের ছত্রছায়ায় এতদিন সে বেঁচে ছিল, তাদেরকে কোটি কোটি টাকা খরচ করে। তারপর হচ্ছে তার একজন সহচর দালাল তানভীরের ছত্রছায়ায় সে একজন যুবলীগের নেতা, তার ছত্রছায়ায় কিছু দালাল চক্রের মাধ্যমে সে আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। পরবর্তীতে সে আমাদের কাছে কিছু চেক ছিল, চেকগুলো টাকা দেওয়ার সত্ত্বে এই দালাল চক্রের মাধ্যমে সে আমাদের কাছ থেকে চেকগুলো শেষ সম্ভব সে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিত। আমরা অনেকে কিন্তু আইনগত ব্যবস্থা নিয়েছে, তার নামে অনেক ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট থাকার পরও এই রিপন প্রতারককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সে কিভাবে আমাদের চলাচল করতে পারে সেটা আমার জানা নাই। আমরা কিউকমের ভুক্তভোগী গ্রাহক, আমরা সাধারণ গ্রাহক, আমাদের অনেক কষ্টের টাকা দিয়ে আমরা কিছু পণ্য অর্ডার করি কিউকমে। তো সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের পণ্য আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যদি বুঝাইতে না পারে তাহলে পোস্টার থেকে টাকা আমাদের অটো ফেরত চলে আসবে, যেই মাধ্যমে পেমেন্ট করেছি সেই মাধ্যমে ফেরত দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে 3 থেকে 4 বছর হয়ে গেছে, আমরা আমাদের পণ্য বুঝে পাই নাই, আমরা আমাদের টাকাও ফেরত পাই নাই। এখন আমাদের প্রশ্ন হলো পোস্টারের কাজ কি, পোস্টার কেন টাকাগুলো ফেরত দিচ্ছে না? আর দ্বিতীয় হলো রিপনের কি এমন গোপন পাওয়ার আছে যে সে এখনো অবাধ চলাফেরা করতেছে, আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না,
আমাদের পণ্য আমাদের ফেরত দিচ্ছে না। তো তার সোনার যে কাঠিটা, তার এই কাঠিটা কি? আমরা জানতাম যে ফেজিস সরকার ছিল, ফেজিস সরকারের আমলে সে টাকা খাওয়ায়া যে আওয়ামী লীগের বিভিন্ন আমলা মন্ত্রীদেরকে এরকম বশ করে রাখতো, কিন্তু বর্তমানে তো ফেজিস সরকার নেই, আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি। তাহলে কেন আমরা আমাদের বিচার পাই না? হয়তো আমাদের টাকা ফেরত দেখ, না হলে আমাদের পণ্য আমাদের বুঝাই দেখ। আর রিপনের সহযোগী তানভীর একটা বাটপার চিটার, এই চিটারের বাচ্চা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, হাসিনার দোসর। সে তার কি এমন ক্ষমতা আছে, সে ক্ষমতা দেখে আমাদেরকে থ্রেট করে, সমস্ত গ্রাহকদেরকে থ্রেট করে যে তোরা টাকা চাইলে তোদেরকে গুম করে ফেলবো, তোদেরকে মাইরা ফেলবো। কিন্তু এখন তো হাসিনা নাই, আওয়ামী লীগ সরকার নাই, ফেসিসবাদী নাই, তাহলে কেন এখন উচিত বিচার আমরা পাচ্ছি না? মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা বলতে চাই, তো এইভাবে এই খেলা কবে শেষ হবে? আমরা এই খেলা বন্ধ করতে চাই। আমরা নিতান্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা আমাদের টাকা ফেরত চাই, অথবা আমরা আমাদের পণ্য ফেরত চাই। উল্টা থ্রেট করে যে যেখানে আসলে তাদের নামে মামলা, আমাদের নামে মামলা দেওয়া হবে। আমাদের পাওনা টাকা আমরা চাইতে চাই, আমাদেরকে মামলার ভয় দেখায়, আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে, আমাদেরকে তো তার লালিত বাহিনী আছে, ক্যাডার বাহিনী দিয়ে আমাদেরকে এরকম ধাওয়া করে। আমরা যাইতে পারি, তার সাথে দেখা করতে পারি না। আমরা অনেকবার চেষ্টা করেছি, বিভিন্ন আদালতে যাওয়া হয়েছে, থানা যাওয়া হয়েছে, মামলা নেয় তো নেয় না, মামলা নিল নামমাত্র নেয়, বাস্তবে এর কোনো বাস্তবায়ন নাই, তাকে অ্যারেস্ট করে না, সে ওপেন রাস্তায় ঘুরে ফিরে বেরোতেছে। তাহলে সে কিভাবে এগুলো? তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।